আমার হাজবেন্ডের কাছে টাকা থাকুক আর নাই থাকুক, সে কখনো তার মুখ থেকে না শব্দটা বের করে না। এটা ওর একটা বৈশিষ্ট্য। আসলে ওয়াইফকে তার হাজবেন্ডের পরিস্থিতি বিবেচনা করেই সব আবদারগুলো করতে হয়। শুধুমাত্র আমার ক্ষেত্রে না, যারা ওকে চেনে বা জানে, ও কাউকেই না বলে না। এমনটা না যে ও না বলতে পারে না, ইচ্ছা করে ও না বলে না কখনো কাউকে। এরকম সাইজের একটা কানের দুলের আমার অনেক বেশি প্রয়োজন ছিল। কানের দুল রয়েছে, বাট সেগুলো একটু বড় সাইজের, তাই এই দুলটা নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। নতুন ফার্নিচার কিনে আনার পরে যে পদ্ধতি অবলম্বন করলে ফার্নিচার সবসময়ের জন্য চকচকে থাকবে, একেবারে ডিটেলসে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর একটা রিকোয়েস্ট করতে চাই যে সকল ব্লগার আপুরা আছেন, ভাইয়ারা আছেন, তারা প্লিজ দয়া করে কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। তাতে করে কিন্তু ভিডিওর ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। আর আপনারা সবাই জানেন যারা ভিডিও মেক করেন, একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয় আপলোড করা পর্যন্ত। তাই দয়া করে আমার কাজের মর্ম আপনার একটু হলেও কিন্তু উপলব্ধি করা উচিত। কথায় আছে, গাছ লাগালে ফল পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, গাছ লাগানো হয়েছিল গ্রামে আর ফল চলে এসেছে শহরে। বছর 2 আগে আমরা একটা বাড়ি করেছিলাম গ্রামে, আর ওই বাড়িতে অনেক গাছগাছালি লাগানো হয়েছিল। তার ভিতরে কলা গাছটাই একটু বেশি। সেই গাছের কলাই হচ্ছে এগুলো, আর এগুলো সব হচ্ছে আমার মেজো দেওর পাঠিয়েছে আমাদের বাসার জন্য। সেই সাথে আরও অনেক কিছু পাঠিয়েছে, যে হাঁস, মুরগি, তারপরে হচ্ছে কবুতর। ওদের বাবা হেল্প করছে আমাকে। এই পলিগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে একটা একটা হাঁস মুরগি বের করে নতুন পলিতে আবার রিফিল করা হচ্ছিল। আর প্রথম যে বস্তাটা ছিল ওটা হচ্ছে আমার আম্মা আনপ্যাক করেছিল। আসলে এই সমস্ত কাজ করতে আমার খুব একটা ভালো লাগে না। দেখা যায় ওদের বাবাই আমাকে বেশিরভাগ সময় হেল্প করে থাকে। আর এই হাঁস মুরগিগুলো একেবারেই কিন্তু ক্লিন করা ছিল। না জানি ওর কত সময় লেগেছে এই সবগুলো পরিষ্কার করতে। অনেক অনেক ধন্যবাদ ওদেরকে। আর এই যে ভালোবাসাটুকু পাঠিয়েছে, সেই জন্যই আমার চ্যানেলে একটু ক্যাপচার করে রেখে দিলাম একটা ভিডিওর মাধ্যমে। অনেকগুলো হাঁস মুরগি ছিল, আর এগুলো সব কিন্তু দেশি। আমার প্রায় 1 মাসের মতো কোনো মুরগি কিনতে হয়নি ঘরে, শুধুমাত্র গরুর গোশ কিনেছিলাম। আর এই যে এখন দেখাচ্ছি একটা রাজহাঁসটাও বেশ বড় সাইজের ছিল। এই যে শ্যুটটা, এটা প্রায় 2 মাস আগের একটা শ্যুট, আমি ভিডিও করে রেখেছিলাম আমার ফোনে। জানি না এতক্ষণ পর্যন্ত কেউ আমার সঙ্গে আছেন কিনা। যদি থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা নতুন ভিডিও দেখছেন আমার, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি চাইলেই কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। সবগুলো হাঁস মুরগিতে নতুন করে পলিথিন দেওয়া হয়েছে, আর দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো হাঁস মুরগি। আর এখন দেখিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট মিষ্টি ময়নাকে। ও একা, ওর মা যখন ডিম পেড়েছিল তখন 2টা ডিম ছিল। ও যেদিন হয়েছিল তার পরের দিনই হচ্ছে একটা ডিম গায়েব হয়ে গিয়েছিল খাঁচা থেকে। এখন ও একজনই, ওর যেহেতু কোনো সঙ্গী নেই, তো জিহাদ একটু সময় দেয় ওকে। আর এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে ওদের দুজনের ভিতরে, মাশাল্লাহ। জিহাদ তো সারাদিন ওকে একেবারে আদর দিতেই থাকে, আর ও চুপচাপ লক্ষ্মী সোনার মতো বসে বসে আদর নেয়। এই সেম এরকম আরেকটা পাখি হয়েছিল আমাদের, তো সেম কালারের একেবারে ওই পাখিটা মারা গিয়েছিল। পাখি হোক বা অন্য যে কোনো প্রাণী হোক না কেন, সবাই কিন্তু ভালোবাসাটা বোঝে। আগের একটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই ভিডিও ক্লিপটি শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম একটা ফার্নিচার কেনার জন্য বাইরে এসেছি, আর কি ফার্নিচার নিয়েছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে ডিটেলসে শেয়ার করব। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মেন্টালিটিও চেঞ্জ হতে থাকে। একটা সময় শুধু নিজের জন্যই ভাবতাম কি ড্রেস কিনবো, কি জুয়েলারি কিনবো,
আর এখন শুধুমাত্র সব চিন্তা যেন আমার সংসারকে ঘিরে, সংসারটা কিভাবে আরেকটু সুন্দর করে সাজানো যায়, গোছানো যায়, এই চিন্তাভাবনাই সবসময় মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে। সেদিন আসলে একটা শু ক্যাবিনেট কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। প্রথম দিকে খুঁজে পাচ্ছিলাম না মনের মতো। তারপরে যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকম ডিজাইনটাই পেয়েছি। তবে একটু বড় সাইজ হলে ভালো হতো, এই আর কি। যেকোনো ফার্নিচার ব্যবহারের আগে একটা কাজ করতে হবে, সেই কাজটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন। আমি একটা ছোট বোল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো একটু নারকেল তেল নিয়ে নিচ্ছি। আর আমাদের লাগছে একটা সুতি কাপড়। এই যে আমি ছোট্ট একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। ক্যাবিনেটটা যখন নিয়েছিলাম তখন দোকান থেকে খুব ভালোভাবে মুছে দিয়েছিল। তারপরে বাসায় আনার পর আমি একটা শুকনা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এই যে কোনো কঠিন কাজ না, কিচ্ছু না, শুধুমাত্র এই সুতি কাপড়টায় একটু তেল মাখিয়ে এভাবে সুন্দর করে সব জায়গায় মাখিয়ে নিতে হবে। এই কাজটা আমরা তখনই করি যখন ফার্নিচার কেনার পরে রংটা একটু মলিন হয়ে যায়, পলিশটা একটু নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু অনেকেই এভাবে তেল দিয়ে ফার্নিচার পলিশ করে থাকি। সেই পলিশটা যদি আমরা ফার্নিচার কিনে আনার সাথে সাথে ব্যবহারের আগে যদি করে থাকি তাহলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমরা যখন কোনো নতুন ফার্নিচার কিনি তখন কিন্তু একেবারে পলিশ সহই ফার্নিচারটা পাই হাতে। যখন আমি এই শু ক্যাবিনেটের শুগুলো রাখবো তখন কিন্তু একটা ছাপ পড়ে যায় সেই জুতাগুলার। এভাবে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু একটা ছাপও আর বসবে না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার কথা এবং কাজের ভিতরে কতটা মিল রয়েছে, তখনই কিন্তু বুঝতে পারবেন। প্রথমে আমি ক্যাবিনেটের উপর সাইডটা তেল মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা করতে গিয়ে একেবারে অধৈর্য হলে চলবে না, একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। আমি 2টা লেয়ারে তেল মাখিয়ে নিয়েছি উপর সাইডটা। এখন সেলফগুলোতেও তেল মাখিয়ে নেব একটা একটা করে। যতটুকু পরিমাণ নারকেল তেল আমি নিয়েছিলাম প্রথমে, তাতে কিন্তু আমার 2টা সেলফ পর্যন্ত হয়েছিল। তারপরে পুরো কাজটা সম্পূর্ণ করার জন্য আমার আরও বেশ খানিকটা তেল নিতে হয়েছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফলাফলটা দেখে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। ক্যাবিনেটটা আনার পরে যদি আমি পেপার বা অন্য কোনো কাগজ বিছিয়ে তারপরে শুগুলো রাখতাম, সেক্ষেত্রেও কিন্তু এই সেলফগুলোর উপরে পেপার অথবা কাগজের কিন্তু একটা ছাপ বসে যেত, সেক্ষেত্রে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। আর এভাবে যদি ফার্নিচারটা একটু রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু একটা ছাপও বসবে না, আপনি নিজেই কিন্তু দেখতে পারবেন রেজাল্টটা। আমার আগের যে শু ক্যাবিনেটটা ছিল একেবারে সেম সাইজ, সেটা আমাদের জন্য একটু ছোট হয়ে যেত, তারপরও সেম সাইজই নিলাম। কারণটা হচ্ছে এটাই পছন্দ হয়েছে আর এরকম ডিজাইনই আমি চাচ্ছিলাম, একটু গ্লাস ওয়ার্ক করা। এই ক্যাবিনেটটার সাথে আমি আরও কিছু কেনাকাটা করেছি, সেটা এই কাজটা শেষ করেই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু খেয়াল করলেই দেখতে পারবেন কালারটা কিন্তু এখনই চেঞ্জ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই ধরনের কাজ করার আগে হাতে একটু সময় নিয়ে বসতে হয়। অন্য কাজে প্রেশার থাকলে তখন কিন্তু কাজটা সঠিকভাবে সম্পন্ন করা যায় না। সেজন্য আমি এইসব ধরনের কাজ রাতের বেলায় করে থাকি। রাতে যখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন তো সেরকম আর কাজ থাকে না, আর মাথার ভিতর কোনো চাপও থাকে না। সেজন্য এই ধরনের কাজ ওই টাইমটাই আমি করে নেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো সেলফ খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এখন এই যে দেখুন যে সাদা কাপড়টা নিয়েছিলাম, সেই সাদা কাপড়টার আর কি অবস্থা হয়েছে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আবার আপনাদের সামনে চলে আসলাম। এখন আরও একটা কাজ বাকি আছে। এই যে যে তেলটা মাখিয়ে নিয়েছিলাম সেটা আরও একটা কাপড়ের সাহায্যে এখন তেলটা খুব ভালোভাবে মুছে নিতে হবে।
দেখতে পাচ্ছেন তেলের সঙ্গে কিন্তু যে রংটা দেওয়া ছিল ফার্নিচারের উপরে, রং বা পলিশ, আমি সঠিকভাবে বলতে পারছি না, যাই হোক সেটা কিন্তু চলে আসছে। তেলটা যতটুকু অ্যাবজর্ব হওয়ার ততটুকু কিন্তু অ্যাবজর্ব হয়ে গিয়েছে উডের সঙ্গে। এই জন্যই আমি 1 ঘন্টা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। যেভাবে তেল মেখে নিয়েছিলাম ঠিক একইভাবে একটা কাপড় দিয়ে তেলটা আমি রিমুভ করে নিয়েছি। একটু দেখিয়ে দেই, এই যে দেখুন আমার হাতে কিন্তু একেবারেই কোনো তেল মেখে নেই আর। কতটা কালার চেঞ্জ হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবেই কিন্তু সব সময়ের জন্য আপনার শখের ফার্নিচারটা আপনি সুন্দর এবং চকচকে করে রাখতে পারেন। অন্তত 3 মাস পর পর যদি এভাবে ফার্নিচার পলিশ করে নেওয়া যায় তাহলে কিন্তু আপনার ফার্নিচারটা ভেঙে নষ্ট হয়ে যাবে, তারপরেও কিন্তু রংটা একেবারেই যেমনটা কিনে এনেছিলেন ঠিক তেমনটাই থাকবে। শো ক্যাবিনেটের সাথে একটা বুক সেলফও কিনেছিলাম। শো ক্যাবিনেটের মতো একইভাবে বুক সেলফটাও আমি নারকেল তেল দিয়ে পলিশ করে নিয়েছি। আর এই বুক সেলফটা জিহাদ মানে আমার ছোট ছেলে অর্গানাইজ করেছে। আর বুক সেলফের একেবারে নিচে একটা জুতার বক্স দেখতে পাচ্ছেন, ওটাতে জিহাদ তার নার্সারি ক্লাসের বইগুলো রেখে দিয়েছে। এখন তো সে কেজিতে উঠবে, সেজন্য আর বইগুলো তার প্রয়োজন হবে না, এজন্য ওভাবেই রেখেছে। এটাতে আমার হাত দেওয়া বারণ। আর সুন্দর 2টা চেয়ার নিয়েছি, ওদের 2 ভাইয়ের হচ্ছে আলাদা আলাদা পড়ার টেবিল 2টা চেঞ্জ করে ফেলবো ভেবেছি, আর সেজন্য চেয়ার 2টাও নিয়ে নিলাম। টেবিলও দেখেছিলাম আমরা, তবে টেবিল গুলো সেরকমভাবে পছন্দ হয়নি, যার জন্য আর নেওয়া হয়নি। তো একটা হচ্ছে পিসি টেবিল আর একটা হচ্ছে ওদের পড়ার টেবিল নিব, এটাই ভেবেছি। এটা হচ্ছে আমার বড় ছেলের চেয়ার, আর জিহাদেরটা এই মুহূর্তে ব্যালকনিতে আছে, ওটা আর দেখাতে পারলাম না। জিহাদেরটা হচ্ছে টিয়া কালার আর রাহাতেরটা পার্পেল কালার, খুব সুন্দর। আমি অনলাইনে দেখেছিলাম, এগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিলাম। আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তেজপাতা সংসারের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।